ডিসেম্বর মাসে শীতের ছুটিতে বাড়িতে সবাই একসাথে হয়েছি, আর এই সময় মায়ের হাতের পিঠা খাবো না সে কি আর হয়। তাই আজকে মা আমাদেরকে দুধ চিতই পিঠা বানিয়ে খাওয়াবে, আর সাথে তোমাদের কাছে শেয়ার করছি আমার মায়ের হাতের পারফেক্ট দুধ চিতই পিঠার রেসিপি। দুধ চিতই পিঠার জন্য দুধগুলো প্রথমে জাল করে নামিয়ে নিয়েছে। একটা পাতিলে সব চিতই পিঠা তো আর দেওয়া যাবে না, তাই আরেকটা পাতিলে অর্ধেক দুধ দিয়ে কুচি করে রাখা খেজুরের গুড় আর সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে। দুধ জাল করে নামিয়ে খেজুরের গুড় দিলে দুধ ফাটার সম্ভাবনা কম থাকে। তো যাই হোক, চিতই পিঠার জন্য এখানে চালের গুঁড়ি আগেই ভেজে নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছে। মাটির খোলায় একে একে চিতই পিঠাগুলো ভেজে নেবে, আর দেখতেই পাচ্ছ চিতই পিঠাগুলো কি সুন্দর ফুলেছে। এইভাবে সবগুলো চিতই পিঠা বানিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রাখছি। চিতই পিঠাগুলো সারা রাত ভিজেছে। এই তো চিতই পিঠার ফাইনাল লুক দেখো। আমি চিতই পিঠাগুলো একটা প্লেটে সুন্দরভাবে বেড়ে নিয়েছি। প্রথমে 2টা চিতই পিঠা বেড়েছিলাম, কিন্তু এখন তো আর আগের মতো মিষ্টি জিনিস খেতে পারি না, তাই একটা পিঠা রেখে দিয়েছি। দেখেই তো বুঝতে পারছো পিঠাগুলো কি সুন্দর ভিজেছে। পিঠাগুলো তোলার সাথে সাথে ভেঙে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো অনেক মজা হয়েছিল। তোমরা এবছর কে কে দুধ চিতই পিঠা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।